হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। বংশচন্দ্র লাইফস্টাইল চ্যানেল একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের অনেক মিস করেছি। হ্যাঁ, তাও ক্ষমাও চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন ব্লগ দিইনি। কী করো বলো, তোমরা তো জানোই কোথাও গেলেই আমি ব্লগিং বন্ধ করে দিই। না, ব্লগিং বন্ধ করে দিই বলা ভুল হবে, ভিডিও করেছি কিন্তু এডিট করে যে আপলোড করবো সেইটা আর করে হয়ে ওঠেনি। কারণ অন্য জায়গায় গেলে আমি যেভাবে ভিডিও এডিট করি সেটা ভয়েস ওভার দেওয়া আমার দ্বারা হয় না। অনেকে থাকলে না আমি ভিডিও এডিট করতে পারি না। যাই হোক, দোষটা অবশ্য আমারই। সমস্ত জায়গায় অ্যাডজাস্ট করে তোমার জন্য ভিডিওটা ছাড়া উচিত ছিল, তো তার জন্য ক্ষমা চেয়েছি। আর এই যে হচ্ছে, এটা হচ্ছে সানডে 8 তারিখ। হ্যাঁ, সানডে আমাদের ট্রেনের টিকিট ছিল, আর যাচ্ছি হচ্ছে মামার বাড়ি। অনেক দিন ধরেই বলছিলাম কোথাও যাব, তো মামার বাড়ি যাচ্ছি। তাই সকালবেলা উঠে সমস্ত কিছু প্যাক করেছি, সেগুলো একবার চেক করে নিলাম। এবার বার করে নিয়ে বসেছি, জামাটা পরে যাব। আর এর মধ্যে আমার টিফিন তৈরি সমস্ত কিছু হয়ে গেছে। সকালে চান টান করে পুজো দিয়ে দিয়েছি। তারপর কি বেলা 1টা নাগাদ বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, সঙ্গে যাচ্ছে আমার মা। শুধু মা না, অনেক মাসিরাও যাচ্ছে, বোনেরাও যাচ্ছে। কিন্তু ঘর থেকে আমার মা আর আমি বেরোলাম। আমি আমার বাড়ি থেকে বেরিয়েছি, মা নিজের বাড়ি থেকে এসে একই টোটোতে আমরা দুজনে যাচ্ছি হাওড়া স্টেশন। আমাদের ট্রেনটা হচ্ছে হাওড়া থেকে। ট্রেনে চাপটা আমার ভীষণই ভালো লাগে, কিন্তু ইদানিং ট্রেনের নাম শুনলেই বুকটা ধুকপুক ধুকপুক করে। কেন করে সেটা তো তোমরা বুঝতেই পারছো। যাই হোক, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম। কিন্তু যেই দিন আমরা বেরোবো সেই দিনই বৃষ্টি হয়েছে। তোমরা মনে করে দেখতে পারো, 8 তারিখ থেকেই ঠিক বৃষ্টিটা শুরু হয়েছে। আমি যাওয়ার পরে শুনলাম নাকি রোজই নাকি প্রচুর বৃষ্টি হয়েছে, এমনকি এখন এসে শুনছি বন্যাও হয়ে গেছে। আর আমরা যাচ্ছিলাম হাওড়া স্টেশন, ঠিক গঙ্গাঘাটের পাশ দিয়ে। টোটোটা অবশ্য বড়ই বুক করে দিয়েছিল, একেবারে হাওড়া স্টেশনের কাছে। হাওড়া স্টেশনের কাছে না, ওই রেলওয়ে মিউজিয়াম অবধি। তারপরে কি ট্রলির টেনে নিয়ে চলে গেলাম। তারপরে ট্রলিগুলো এত ভারী হয়েছে কি আর বলবো। কোথাও গেলে এক্সট্রা জামাকাপড় তো নিয়েই যেতে হয়। আর এক্ষেত্রে আমার মা পই পই করে বলে দেয়, তুই যেন বেশি জামাকাপড় নিস না। কী করো বলো, স্বভাব যেরকম আমার, একটু বেশি নিয়েই নিয়েছিলাম কখন দরকার পড়ে। আর এই যে টোটো থেকে নেমে হাঁটা শুরু করলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। মা নিয়েছে মায়ের ব্যাগ, আর আমি নিয়েছি মায়ের একটা ব্যাগ প্লাস ট্রলি। হ্যাঁ, আমি এক্সট্রার কোনো ব্যাগ করিনি, শুধু ট্রলিটাই করেছি। যা দরকার সেই ট্রলিতে নেব। ট্রলিটা অল্প খালিও রেখেছি, যদি দরকার হয় তাহলে ট্রলিটাই ভরে নেব। মেয়ে, আমি আর মা, বাকিরা সবাই স্টেশনে পৌঁছে গেছে। বললামই অনেকে যাবে। আর এই দেখো, অর্ধেক রাস্তায় এসে আবার কুলি করলাম, কারণ মায়ের ব্যাগটা এত ভারী হয়েছে মা বইতেই পারছিল না। লাস্টে বাধ্য হয়ে ট্রলি করলাম। মা তো আবার বকাবকিও করলো। আমি লাস্টে বলেই ফেললাম, তোমার এত হাত ব্যথা করছে, এদিকে টানতে পারছে না, ওপর দিয়ে বলছো কেন কুলি করলাম। যাই হোক, আমাদের ট্রেনটা ছিল 9 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া স্টেশন। আর তোমরা তো জানো হাওড়া স্টেশন কত বড়। বলতে বলতে পৌঁছেও গেলাম যেখানে আমাদের ট্রেন মানে বগিটা দেবে। আর দেখতে পাচ্ছ কতজন যাবে। এই অনেক দিন পর একটা ফ্যামিলি ট্যুর হবে। বলতে গেলে কোনো ছেলে নেই, শুধু মেয়েরা। তাও আনন্দটা কি কম হবে? এখানে যে দুজন দেখতে পাচ্ছ, দুজন আমার মাসি, আর দুজন যে কম বয়সী মেয়ে দেখতে পাচ্ছ, দুজনই আমার বোন। যাই হোক, 6টা মানুষ ছিলাম, মানে 6টা মেয়ে। আর তাদের ব্যাগের আর কথা বলো না, 8-10টার ওপরে ব্যাগ হয়ে গেছিলো। এখানে সবাই ব্লগ করছে। এই যে আমার ভাই ছবি তুলেছে, অনেক দিন পর দেখা, তাই ছবি তুলেছে, কিন্তু ও যাবে না যেহেতু ওর কাজ আছে। আর এখানে আমার মা মাসিরা যেই যোগ হয়েছে, ব্যাস গল্প শুরু। এখান থেকে যে গল্প শুরু হয়েছে গোটা ট্যুরে, ওদের কথা আর শেষই হয়নি। তবে ভিডিওতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো অল্প অল্প করে দিতে থাকবো ওদের গল্প গুজব। যাই হোক, এই যে ট্রেন আমাদের চলে এসছে, সরাইঘাট এক্সপ্রেস, হাওড়া টু গুয়াহাটি। হ্যাঁ, এই ট্রেনটাই যাব, সুপারফাস্ট। যাই হোক, ট্রেনটা এত জোরে গেছে না, কি আর বলবো, বুকটা ধুকপুক করছে। 1 মাস আগে টিকিট করে নিয়েছিলাম, তাই রিজার্ভেশন পেয়েও গিয়েছিলাম, যে যার সিটে বুক হয়েছে। আর এই যে গোটা জায়গাটা দেখতে পাচ্ছি পুরোটাই আমাদের বুক, কারণ 6টা সিট, 6জন মানুষ ছিল। এখানে সবাই যে যার আত্মীয় স্বজনকে কল করে বলে দিচ্ছে যে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে সেটেল হয়ে যে সবাই বসে পড়েছি। এবার যারা যারা ছাড়তে এসেছিলো সবাই এবার যে যার বাড়ি যাবে। আর আমরা যাবো হচ্ছে ঘুরতে। এই যে আমার বড় মাসি, কি আনন্দ। আর এটা হচ্ছে আমার বোনের বর, ছাড়তে এসেছিল ওকে স্টেশনে, কারণ ওর একটা ছোটো বাচ্চা আছে। ছোটো বাচ্চাকে তো আর একা ছাড়া যায় না। ওর বর আর শ্বশুরমশাই এসেছিলো, আর যাওয়ার আগে বউকে একটু ভালো করে টাটা করে দিচ্ছে। যাই হোক, কতদিনের জন্য বউ যাচ্ছে। এক্ষেত্রে আমার বরটা বড্ড আনরোম্যান্টিক। বললাম একটু আমাকে হাওড়া স্টেশনে ছাড়তে যাও, কিন্তু না, ওনার ছাড়তে যাওয়া শেষ, টোটো বুক করে দিয়েছে। যাই হোক, জানি মনে মনে আমাকে মিস করবে, কিন্তু বলো, একটু তো বউকে ছাড়তে আসতে পারতো। যাই হোক, এর জন্য পরে তো আমি কথা শোনাবো, এই ঝগড়া হলে সেটা আমি বাদ দেবো না। কথা শোনাতে আমি বাদ দিই না, এই জিনিসটাও নিয়ে এবার থেকে শুরু হবে আমার কথা শোনানো। আর এই যে আমার সোনা বাবা, এটা হচ্ছে আমার ছোটো বোনের ছেলে। ও অনেক দিন পর আমাকে দেখছে, তো তাই চিনতে পারছে না, মুখটা প্রায় গোমড়া করে রেখেছে। কিন্তু বিশ্বাস করে, এই ট্রিপের পর ও আমাকে এত ভালোভাবে চিনে গেছে যে আর কেউ চেনে না। যেমন বকা খেয়েছে তেমনি আমার সঙ্গে খেলেছেও। যাই হোক, ব্লগগুলোটা আপলোড করবো তখন দেখতে পারবে। কিন্তু ওর ব্লগে কপিরাইট ক্লেম চলে আসছে, স্ট্রাইক চলে আসছে। আমার বোন আপলোড করেছিল, তাই ওর ব্লগ মানে ওর সিনগুলো আমি দিতে পারবো না। ট্রেনে যেতে যেতে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, কী আর বলবো। আর এই যে মেয়ের জন্য যে ড্রয়িং বুকটা কিনেছিলাম, সেইটা এখন ওকে দিয়ে দিয়েছি। এই বুকটা কিনেছিলাম ওকে
ট্রেনে যাওয়ার সময় আঁকতে দেবো। আর এটা পেয়ে তো মেয়ে বেজায় খুশি। আর সত্যি কথা বলতে এটা নিয়েও ভীষণ ব্যস্ত ছিল, আমাকে গোটা জার্নিটি একটুকু বিরক্ত করেনি। সঙ্গে একটা মিনি ডোমসের কালার নিয়ে নিয়েছিলাম। এই বুকে আবার কালারও আছে, কিন্তু সেটা মানে ওয়াটার কালার। আর ওয়াটার কালার দিলে আমার মেয়ে তো গোটা রং এদিক ওদিক করে দেবে, তাই ওর জন্য ক্রেয়ন নিয়ে নিয়েছিলাম। আর মিনি ক্রেয়নটা খুবই সুন্দর। আর এই যে দৃশ্যগুলো দেখছো, যে যেখানে দৃশ্য পাচ্ছে সেখানে ক্যাপচার করছে। এত সুন্দর ওয়েদার, কি আর বলবো। আর আকাশের দৃশ্য, ওহ, মনটা যেন ভরে যাচ্ছিল। যাই হোক, এরপরে আমাদের ট্রেন আলিপুরে নামাচ্ছিল, হ্যাঁ, নিউ আলিপুর। আর নেমেছি জানো কোথায়? ভোর 4টের সময়, সব অন্ধকার। আর আমরা এত বকাবকি করেছি, মানে এত বকেছি, ট্রেনের অন্যান্য প্যাসেঞ্জার রীতিমতো আমাদের উপর চিল্লামিল্লি করেছে। হ্যাঁ, কী করো বলো, জানো তো, 5 মাথা এক জায়গায় হলে একটু ক্যাচের ম্যাচের তো হবে, আর যেখানে শুধু মেয়েরাই আছে সেখানে একটু ক্যাচের ম্যাচের তো বেশি হবে। যাই হোক, ট্রেন থেকে নেমে সব প্যাসেঞ্জারকে আমরা টাটা বলে দিলাম, কারণ তারা আমাদের জ্বালায় অতিষ্ঠ ছিল। ভোর 4টের সময় নেমে সবাই একটু ছবি তুলে নিলাম। উফ, এইটাই তো স্মৃতি বলো, সারা জীবন মনে থাকে। এই যে ছেলেটা দেখছে, এটা হচ্ছে এই বোনের মেয়ে, আর ওইটা হচ্ছে মাসির মেয়ে, ছোটো মাসি, বড় মাসি। ও, বলাই হয়নি, আমার মা আবার 5 বোন, হ্যাঁ 5টা বোন। যাই হোক, আমি হচ্ছে সবার বড়, মানে ভাই মাসতুতো পিস্তুতোর মধ্যে আমি হচ্ছে সব থেকে বড় মেয়ে। যাই হোক, দিন দিন বুড়ি হয়ে যাচ্ছি, কী আর বলবো। ওই যে আমার মেয়ে, সঙ্গে একটু ছোট, ঘুম তো হয়নি, ভোর 5টার সময় নামিয়ে দিয়েছে। তারপর কি, টোটো ধরলাম। হ্যাঁ, এতজন মিলে একটা টোটো উঠেছিলাম, তবে টোটোটা একটু বড় ছিল আর একটু অন্যরকম ছিল, টোটোটা তুলতে পাইনি। আর দেখতে পাচ্ছ, ভোর 4টে নামছি বলে সূর্য সবে উদয় হচ্ছে, পুরো রাস্তা অন্ধকার। আর আমরা এন্তার গল্প করতে করতে যাচ্ছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। উফ, কী যে মনোরম দৃশ্য ছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তবে হ্যাঁ, ক্যামেরার থেকে খালি চোখে আরও সুন্দর ছিল। আর উত্তরবঙ্গ, হ্যাঁ, যেহেতু আমার মামার বাড়ি কামাখ্যাগুড়ি, বলতে পারো প্রায় উত্তরবঙ্গ। আর এখান থেকে ভুটান, নেপাল, আসাম সমস্ত বর্ডার খুবই কাছে। মানে তুমি পা বাড়ালেই তুমি আসামে ঢুকে যাবে, পা বাড়ালেই নেপালে ঢুকে যাবে, পা বাড়ালেই তুমি ভুটানে ঢুকে যাবে, এতটাই। আর এই দেখো, নদীর ওপরে পুরো কুয়াশায় ভর্তি, কত সুন্দর। এই প্রথমবার এত সকালবেলা জার্নি করছি, জার্নিটা ভীষণই সুন্দর ছিল। তারপর কি, প্রায় 1 ঘন্টা টোটোয় চেপে আমরা চলে এসেছিলাম মাসির বাড়ি। এই হচ্ছে মাসির বাড়ির রাস্তা। আগে এই জায়গাটা পুরোটা কাঁচা ছিল, মাটি, কিন্তু দিন দিন এত উন্নত হচ্ছে, কি আর বলবো, আমি তো দেখে অবাক। প্রায় 2.5 বছর পরে এলাম। সবসময় মামার বাড়িতে উঠি, কিন্তু এবার আমি ভেবেছি মাসি বাড়িতে উঠবো, তাই আমি সব চলে এলাম। আমার সব থেকে যে বড় মাসি, সেই মাসি বাড়ি। হ্যাঁ, সব থেকে বড় মাসি এখানে থাকে, আর সব থেকে ছোটো মাসিও আলিপুরে থাকে। যেই স্টেশনে নামলাম, কিন্তু সেই স্টেশনে না গিয়ে আমরা কামাখ্যাগুড়ি চলে এসেছি বড় মাসি বাড়ি। আর দেখো, সবাই নিজের ট্রলি টানছে, সবারই এক একটা ট্রলি ছিল না আমার মায়ের। আর এই যে সোনা বাবাকে কখনো মাসি নিচ্ছে, কখনো আমি, কখনো তার মা। বলতে গেলে আমার বোনের বয়সটা একটু কম, তাই বাচ্চাটাকে নিয়ে একটু হ্যাপাই থাকে। আর আমার মুখ চোখের অবস্থা দেখছে, সকাল থেকে ব্রাশ কিছু করিনি, যা অবস্থা, কি আর বলবো। আর যেই রাস্তা দিয়ে এসেছি, এমন ধুলো উড়েছে যে পাউডার মাখার আমাদের দরকার হয়নি। যাই হোক, এবার ট্রলিতে এনে সব বড় মাসির ঘরে ঢুকি, বলতে বলতে চলেও এলাম। টোটো থেকে নেমে হার্ডলি 5 মিনিট। আর বড় মাসি যেহেতু শুনেছে আমরা আসি, সকালবেলায় কাজ করতে লেগে গেছে। বড় মাসি আমার ভীষণ পয় পরিষ্কার, দড়িতে আবার কাপড় দেখে আবার বললো না যে এইরকম কীরকম, এখানে এরকমই। দুটো আমার ভাই আছে তো, যেখানে সেখানে কাপড় ফেলে দেয়। আর এই যে বড় ভাই আমাদেরকে আবার আগিয়ে নিতে আসতে গিয়েছিল, কারণ রাস্তাও টোটোওয়ালা চিনছিল না। আর আমরা সকাল সকাল আসতে, কি আর বলবো, আমার তো সেই খুশি লাগছে, অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি, বেজায় ভালো। যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। এই দেখো, গরু দেখে নাও, কতদিন পর দেখলাম। উফ, কি আনন্দটাই হচ্ছে। তবে এখন আমি ফিরে এসেছি, মনটা ভীষণই খারাপ, ভালো লাগছে না। আর হ্যাঁ, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। আর কি অ্যাড করবো বলো, পরের ব্লগে পরের দিনগুলো দেখাবো কেমন করে কাটলাম। তাই আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট করে যেও, কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইবও করে দিও। টাটা টাটা।